বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন মানে মানবিক একটি সংগঠন, আর ওই মানবিক সংগঠনের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা কামনা আজকের এই দোয়ার মাহফিল। আমার সামনে রয়েছেন কোরআনের পাখি যারা, তাদের সম্পর্কে বলা হয়েছে যে ওনারা যখন ঘর থেকে মাদ্রাসা পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুতি নেয় বা বের হয়, তাদের পায়ের নিচে রহমতের ফর কিন্তু বিছিয়ে দেওয়া হয়। আমার সামনে আমার সাথে দুজন স্বনামধন্য আলেম রয়েছেন, হাফেজ হযরত মাওলানা আসাদুল আলিফ, পাশাপাশি আমাদের গুজাদিয়ার কৃতি সন্তান মুফতি মুখলেসুর রহমান সাহেব, আমার অত্যন্ত স্নেহের বাতিজা গুজাদি ইউনিয়নের যুবনেতা জনাব সবুজ, গুজাদিয়া বিএনপির অন্যতম নেতা জনাব ধনুমিয়া সহ আমাদের স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা জিলুর রহমান সহ মহসিন সহ অনেকেই। আমি শুধু দেশনেত্রী খালেদা জিয়া সম্পর্কে ছোট্ট আকারে বলবো আজকের এই প্রোগ্রামের মধ্যে। আমি শুরুতেই বলি, আমাদের করিমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আজিজুল ইসলাম দুলাল সাহেব এবং করিমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী ও বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শিকদার দুলাল সাহেব, বীর মুক্তিযোদ্ধা, উনিও কিন্তু উপস্থিত থাকার কথা। হাজী আশরাফ হোসেন পাবেল, পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, উনিও কিন্তু উপস্থিত থাকার কথা। আমাদের করিমগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার মাহফিল থাকার কারণে ওনারা কিন্তু আজকে অনুপস্থিত। আমরা এই আলেমদেরকে নিয়ে আমরা আজকে দোয়ার মাহফিল শুরু করছি। ইতিমধ্যে তেলাওয়াত হয়েছে। আমি শুধু দেশনেত্রী সম্পর্কে এতটুকু কথা বলবো। আজকে প্রায় 2:30 পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজম কাঞ্জম সংবাদ পরিচালনা করেছিলেন, তখন কিন্তু উনি সংবাদ মাধ্যমে বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্রিটিক্যাল অবস্থার মধ্যে সময় জ্ঞাপন করছে, ভেন্টিলেশন সাপোর্টের মধ্যে উনি রয়েছে। সত্যিকার অর্থে আপনারা দেশনেত্রী সম্পর্কে যদি কথা বলি ঘন্টার বলা যাবে, কিন্তু এতটুকু সময় সত্যিকার অর্থে এই সমস্ত ব্যস্ততম ছাত্রদেরকে নিয়ে কাটানো সম্ভব না। আমি শুধু একটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অকালে যখন বিধবা হয়েছিলেন, স্বামী হারা হয়েছিলেন, 1981 সনের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশের এক শ্রেণীর উশৃঙ্খল সেনাবাহিনী কর্তৃক দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিহত করা হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উত্তপ্ত মরুভূমিতে 2টি এতিম সন্তান এবং বাংলা একটি বিক্ষেপই ছিল তার সর্বশেষ সম্বল। এই দেশের ভিতরে দুসালা একটি টিনের ঘর ছিল না, এক খণ্ড জমি ছিল না, পাশাপাশি ব্যাংকে কোনো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অ্যাকাউন্ট কিন্তু ছিল না। এই অবস্থার ভিতরে সিনিয়র নেতৃবৃন্দের সুপারিশের সর্বোচ্চ অনুরোধে দেশের কার্যলগ্নে স্বৈরাচার এরশাদ যখন বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছিল, ঠিক বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সহজ সরল গৃহিণী থেকে রাজপথে কিন্তু নিয়ে আসা হয়। আর ওই রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষ উপাধি দিয়েছিল আপুসীন নেত্রী। কেন দিয়েছিল আপুসীন নেত্রী? ওইটা শুধু আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। উনি অন্যায়ের কাছে কোনোদিন আপোষ করেনি, এদেশের আলেম সমাজ দিয়ে ইন্ডিয়ার কাছে কোনোদিন আপোষ মাথামতো করেননি, এদেশের কওমি নিয়ে কোনোদিন উনি ইসলামের বিপক্ষে কোনো চিন্তা ভাবনা কিন্তু উনি করেননি। বাস্তবতার নিরিখে আপুসীন নেত্রী অবস্থায় কিন্তু উনি বারবার দায়িত্ব পালন করেছেন, 3বারের প্রধানমন্ত্রী ছিলেন। এর ভিতরেই ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বোচ্চ কারাভোগ করেছেন। জিয়া রহমানের ফ্যামিলি হলো বাংলাদেশের রোল মডেল অত্যাচার এবং নির্যাতনের জন্য। উনি যখন হাজতের মধ্যে ছিলেন তখন ওনার আম্মা কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। উনি যখন বাসার মধ্যে অবরুদ্ধ ছিলেন, বালুর টাক যখন বাসার সম্মুখে ছিল, তখন আরাফাত রহমান কুকুর কিন্তু মৃত্যুবরণ করেছিল। এই অবস্থার ভিতরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ে জাতীয় সাহেব জনাব তারেক রহমান পঙ্গুত্ব পরম অবস্থা এই দেশ থেকে বিদায় নিয়ে সুদূর লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। দীর্ঘ 17 বছর প্রায় আজকে তারেক রহমান নির্বাসনে রয়েছেন। এখন দেশনেত্রীর মৃত্যুর সাথে বাস্তবতার নিরিখে বাংলাদেশের রাজনীতির অস্তিত্ব সংকটের মধ্যে এমত অবস্থায় দেশের ভাগ্য নির্ধারণ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার উপর। এই দেশের আপামর জনতা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, আলেম সমাজ থেকে শুরু করে আপনি যে কোনো সেক্টরে যান, প্রত্যেকটা দলে প্রত্যেকের অবস্থান থেকে, আবার বৃদ্ধ বনিতা, যুবকের অবস্থান থেকে, যুবতীর অবস্থান থেকে প্রত্যেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা
সুস্থতার জন্য কিন্তু দোয়া কামনা করছি। আমি আমার ক্ষুদ্র জীবনে দেখি নাই এত জনপ্রিয় নেত্রী হিসাবে খালেদা জিয়া আবির্ভূত হয়েছেন অসুস্থ হওয়ার পূর্বে। আমি আর কথা লম্বা করবো না, আমি শুধু এতটুকু বলবো, হে আল্লাহ তুমি দয়া করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দাও, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দাও, দেশকে সংকটের মুহূর্ত থেকে তুমি রক্ষা করো। তারেক রহমানকে বাংলাদেশের সঞ্চালনত সকল ষড়যন্ত্র ব্যাগ করে আসার মতো তুমি তৌফিক দান করো। প্রবাসী কল্যাণ উদ্যোক্তা ফাউন্ডেশনের জন্য সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। প্রবাসী কল্যাণ উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের আয়োজন। আমি সারা বাংলাদেশে আল্লাহ তাআলা যে কারো উসিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করুক এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার ক্ষুদ্র কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। প্রবাসী কল্যাণ উদ্যোক্তা ফাউন্ডেশন ধন্যবাদ, ডক্টর মুস্তাফা ফারুক ধন্যবাদ, দানেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।